তুমি মেয়ের কে হও মা? আমি আমি অনেক কিছু হবার চেষ্টা করছি। কিন্তু হতে আর পারছি কোথায়। দাও আমরা তো ফোন, আমি কথা বলছি। না ঠিক আছে, আমি কথা বলছি। বলছি, আপনার ছেলের সাথে একটু কথা বলা যাবে? কেন বলো তো? কিছু মনে করো না, আমি কিন্তু তোমাকে তুমি করেই বলছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনার থেকে অনেকটা ছোট। একবার আপনার ছেলের সাথে কথা বলা যাবে কি? কেন? জুতোর মাপটা জানার ছিল। সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তারপর ওই রিসলেটের মাপ, গলার চেনের মাপ, ওই যেমন হয় আর কি। আহা, যেমন হয় বলছো কেন? ওনাকে বলো, এক কথায় বলো যে গয়নায় ওকে মুড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, আসলে আপনার বিআইয়ের প্রচুর পয়সা, তো তাই আপনার ছেলেকে গয়নায় মুড়িয়ে দেওয়া হচ্ছে। এই, তুই কি পিঞ্চ করছিস নাকি? তুমি চুপ করো না, কেন কথা বলছো ওদের মধ্যে? সরি, যাকে বলছি, আপনার ছেলের সাথে একবার কথা বলিয়ে দিন না। কেন? ছেলের সাথে কথা বলতে চাইছো কেন? ফোনটা আমাকে দাও, ফোনটা আমাকে দাও। হ্যালো, আপনি ছেলের সাথে কথা বলতে চাইছেন কেন? আপনার ছেলে তো তার হবু স্ত্রী মানে আমাদের ফাগুনকে সময়ই দিচ্ছে না। তাদের বিয়ের পাকা কথা হয়ে গেছে, আর আমি যতদূর জানি আপনার ছেলে বোধহয় অন্য একটা রিলেশনশিপে। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। আপনি কে বলছেন? আপনি কাশ্যপ বাবুকে ফোনটা দিন। দেখুন, আমি আপনার ছেলের সাথে জাস্ট একটু কথা বলতে চাইছি, পুরো সিচুয়েশনটা জানতে চাইছি, কারণ আমরা তো কেউই চাইবো না যে এই পরিবারের অসম্মান হোক বা ফাগুনের বিয়ের সময় কোনো ঝামেলা হোক। আমি তো বলছি কোনো ঝামেলা হবে না। ঝগড়া করো না প্লিজ, ঝগড়া করো না। আমাকে দাও, আমি কথা বলছি। দাও দাও আমাকে। উফ, হ্যালো, কিছু মনে করো না মা, আমি ছেলে এলেই তোমার সাথে কথা। ও মা, ওই তো এসে গেছে। কথা বল। কে? ফাগুনের বাড়ি থেকে ফোন করেছে তোর সাথে কথা বলবো বলে। কথা বল। আমি কথা বলবো না। আমি জানতাম এই সমস্যাটা যে তৈরি হবে, আমি জানতাম। একটা সম্পর্ককে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেখানে প্রেম নেই, ভালোবাসা নেই। তুই চুপ কর রাজব, একদম চুপ কর। তুমি ফোনটা ধরো, ধরো ফোনটা। তোমার বাবার কোনো সম্মান নেই? ফোনটা ধরো। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।